আর ইউটিউব খুললেই ইনি এর মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে, উনি ওর মাথায় পাগড়ি দিচ্ছে, আর যার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তিনি আবার পিক পিক করে হাসছে, তারা খুব শখ কুটকুট করছে। লিখেছে জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী হ্যান্ডবিলে। আমি হ্যান্ডবিল ধরে পুরো ছিঁড়ে ফেলে দিই, এই খবরদার আমাকে পীর বলবি না। পীরের যোগ্যতা সম্পর্কে জানার দরকার আছে, পীর কাকে বলে। পীর মুখে বলা পয়দিরগির পীর, এইটা একটু বললাম জুনাব হযরত পীর জালাল উদ্দিন, জুনাব হযরত পীর ক্যামেরাম্যান, জুনাব হযরত পীর মাইক ম্যান। কথা বলেন না, সহজ। তুমি পীর না পীর নয়, তুমি নিজে কেন বলবে? তোমার নিজের কি দরকার? গাছ তোর নাম কি, ফলেই আমার পরিচয়, ঠিক না ভুল? এটা জোরে বলুন। আমি যখন বলি আমার নাম লিখবে না, আমার নামের আগে পীর জাদা দেবে, আমার বাপ পীর মেনে নিলাম, পীর জাদা তার ছেলে বলবে। আমি তোহা সিদ্দিকী বলি, বিশ্বাস করুন আমি আমার জ্ঞান, আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার আল্লাহ যতটা শিক্ষা দিয়েছে সে শিক্ষা দিয়ে আমি যেটা পেয়েছি, পীর তো হওয়া দূরের কথা, পীরেদের পায়ের জুতো যোগ্য এখনো হতে পারিনি। আর এই ইউটিউব খুললেই ইনি এর মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে, উনি ওর মাথায় পাগড়ি দিচ্ছে, আর যার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তিনি আবার পিক পিক করে হাসছে, তারা খুব শখ কুটকুট করছে। আমরা এখানে কেউ মোল্লা আছে, কেউ সিদ্দিক আছে, কেউ সৈয়দ আছে, কেউ খুনকার আছে। এ ভাই তোর নাম কি গা? আনসারুল মোল্লা। আমার নাম তোহা সিদ্দিকী। আপনার নাম কি? জিন্নাত মোল্লা। তোমার নাম কি? হ্যাঁ, মিজানুর রহমান। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বলবে সিদ্দিক, মোল্লা, কি বলে, রহমান বলে ডাকবে? হ্যাঁ, আল্লাহ তো আমল নেবে, আমল। আমি ছোট হুজুরের বেটা বলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবো? আপনি হাফেজ বলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন? আপনি মাওলানা বলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন? আল্লাহ দেখবেন আমল। তার জ্বলন্ত প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলেজার টুকরা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, এমন কোন কাজ করবে না যার জন্য তোমার আব্বাজান আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দা না পড়ে যায়। এ ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর বেটি দেখবে না, নবীর বেটা দেখবে না, পীরের বেটা দেখবে না, পীরের বেটা দেখবে না, আলেমের বেটা দেখবে না। আল্লাহ কি দেখবে? কি দেখবে? আমল দেখবে। এরা সব ছেড়ে দিয়েছে, শুধু পীর 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 করছে। পীর হবে এটা গাধা, পীরেদের পায়ের জুতো হ। তোর বাপ হয়েছে পীরেদের পায়ের জুতো, তোর 14 পুরুষ হয়েছে। পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাগলাই দি না পাঠাতেন, তোর বাপ বড় আলেম হতো নি, তুই বড় আলেম হতিস নি, আমি বড় আলেম হতো না, আপনি বড় মাওলানা হতেন না, আপনি বড় হাফেজ হতেন না। আজকে ইসলামের আলোটা পেয়েছি বাংলায়, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ওসিলায়, ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, আটু জোরে বলুন। সারা ভারতের মুসলমান আমরা ইসলামের আলো পেয়েছি, ইসলামের জন্য পেয়েছি। ওসিলা কার? গরিব নওয়াজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না ভুল? একটু জোরে বলুন। আর এ চ্যাংড়াগুলো সব পীর হবে? চ্যাংড়া, চ্যাংড়া সব। খবরদার, আমাদের বাপ দাদু 14 পুরুষ, খবর নেন। আপনার বাপ, আপনার বাপ, আপনার বাপ, আপনার দাদু, আপনার দাদু, আপনার দাদু, আপনার মা, আপনার মা, আপনার দাদু, খবর নেন। সবাই দাদা হুজুরের দামান ধরেছিল, ঠিক না ভুল? আমার হাজী সাহেব ভাইরাই জানেন, মক্কা শরীফ, মদিনা শরীফে আমরা যাই, হজ করতে যাই,
মদিনা শরীফে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে রহমত পাহাড়। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমকে অমান্য করে ফেলেছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে, শয়তানের চক্করে পড়ে গিয়ে। আল্লাহ বলেছিলেন পৃথিবীর জমিনে একটা গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে গন্ধম গাছ। সেই গাছের ফল তোমরা আহার করবে না, খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিয়েছিলেন। আল্লাহ দুজনের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, একজনকে ফেললেন জেদ্দাই আর একজনকে দিলেন সিরহান্দ। আমি আদম আলাইহিস সালামের কবর দেখিনি, কিন্তু মা হাওয়া আলাইহিস সালামের কবর দেখেছি। কবরটা কত বড়! আমি এখানে যে দাঁড়িয়ে আছি, এখান থেকে প্যান্ডেলের শেষ এত বড়, এত লম্বা। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অঝর নড়ে কাঁদছেন, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করছেন না। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম কতদিন কেঁদেছিলেন জানেন? এত কাঁদা কেঁদেছিল, কাঁদতে কাঁদতে চোখের কোনার পানি শুকিয়ে গিয়েছিল। তাই নয়, চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল। ক মাস, ক বছর জানেন? 350 বছর। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম দুজনে দুই দিক দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে ওই পাহাড়ে উঠে পড়েছিলেন, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে রহমত পাহাড়। জাবলে রহমত পাহাড়ে উঠে মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদছেন, যে পাহাড়ে আল্লাহ আমাকে একবার নয় অধিকবার তুলেছেন। যেসব হাজী সাহেবরা হজ করতে যায় তাঁরাও গেছেন। ওই পাহাড়ের মাথায় উঠে মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম অঝর করে নয়নে কাঁদছেন। আল্লাহ তাআলার দরবারে একটাই প্রার্থনা, একটাই মুনাজাত, একটাই আরজু, একটাই আশা, আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, শয়তানের চক্করে পড়ে গিয়ে, ধোঁকায় পড়ে গিয়ে, আল্লাহ মাফ করছেন না। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে পৃথিবীর জমিনে পাঠাবেন, যে ছেলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি তার ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ মা হাওয়া বাপ আদমকে জিজ্ঞাসা করলেন, হাওয়া আদম তোমার ছেলেদের মধ্যে একটা ছেলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানলে কি করে? এই খবর তোমরা কিভাবে পেলে? বলল, আল্লাহ আপনার আরশে আজমের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি কুদরতি নজর দিয়ে তাকিয়ে বলেছিলেন, আমার আরশটা সৌন্দর্য লাগছে না, ভালো লাগছে না দেখতে, পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই তো আপনার প্রিয় বান্দা, আমার ছেলে, তার ওসিলায় মাফ করে দেন।
তা আল্লাহ বললেন, আদম হাওয়া, আজকে তোমাদের আমি আর ফিরিয়ে দিতে পারবো না, যেহেতু আমার হাবিবের ওসিলা দিয়ে তোমরা মাপ চেয়েছো, যাও মাপ করে দিলাম। এই ঘটনাটা আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু জবলে রহমতের পাহাড়ের একদম মাথা, একদম শেষ সীমানা, একদম নিচে, একদম মাথা নয়, একদম নিচে নাই, খানিকটা নেমে আসার পরে জবলে রহমতের পাহাড়ের আরেকটা ওয়াকিয়া আছে, আরেকটা ঘটনা আছে। নিচে, একদম নিচে নয়, একটু উঁচুতে, পাহাড় থেকে একটু উঁচুতে, এখনো সেটা সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে। সবাই খেয়াল না করে ওপর থেকে উঠে চলে যায়। ওই পাহাড়ের ওপরে একটু উঁচুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে পড়লেন। রসুল ওয়াজ করছেন, ওয়াজ বক্তব্য রাখছেন। সেইটি হবে রসুলের জীবনের শেষ ওয়াজ, শেষ নসিহত, শেষ বক্তব্য। রসুল ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন। এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। রসুল যখন বক্তব্য রাখছিলেন না, পাহাড়ে একটু উঁচুতে, আর রসুলের বক্তব্যটা সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছেন। কত সাহাবা ছিল জানেন? কিছু কম বেশি 1 লাখ, কিছু কম বেশি 1 লাখ সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সঙ্গে শুনছেন। তো সেই যুগে, সেই সময় এই মাইক ছিল না, কিন্তু আল্লাহ রসুল যখন বক্তব্য রাখছেন, ওই পাহাড়ের ওপর উঠে কিছু কম বেশি 1 লক্ষ রসুলের সাহাবা সবাই নিজে কানে রসুল পাকের বক্তব্য শুনতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। তো রসুল বক্তব্য দিতে দিতে শেষ বক্তব্যটা রেখেছিলেন কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রসুলের শেষ বক্তব্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রসুল সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন। আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের পয়গম্বর। না জানি আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। তবে যাবার আগে আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে দিয়ে যাচ্ছি। এই 2টো জিনিসকে তোমরা মজবুত করে ধরে থাকবে, আঁকড়ে ধরে থাকবে। এই 2টো জিনিসের উপর তোমরা আমল করবে। আমি নবী বলছি, আমি রসুল বলছি, আমি পয়গম্বর বলছি। যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো, আঁকড়ে ধরে থাকতে পারো, এই 2টো জিনিসে তোমরা আমল করতে পারো, আমি নবী বলছি, তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। এরপরে বলি শোনো, এই 2টো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি, একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ যে কথাটা বলেন সেই কথাটা আমার নবী বলেন, নবী যে কথাটা বলেন সেই কথাটা আমার আল্লাহ বলান। নবী বলছেন, এর পরেটা কি বলছেন? আমি নবী বলি শোনো, যদি তোমরা এই 2টো জিনিস ছেড়ে দাও, এর উপর যদি আমল না করো, আমি নবী বলছি তোমরা বরবাদ হয়ে যাবে,
তোমরা শেষ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে আপনার 24 পরগনার সেমুলতা ক্লাবের পরিচালনায় প্রতি বছরে এই কুরআনের মজলিস, পবিত্র মজলিস, পাক মজলিস, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যেখানে কোরআনের মজলিস হবে সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষাবে ইনশাআল্লাহ। আজকে এই মজলিসে আমরা বসে আছি, এখানে আল্লাহর রহমত বর্ষাচ্ছে। হয়তো ফুটবল খেলা যেখানে হয় যে ভিড় হয় সেই ভিড়টা এখানে দেখতে পাইনি, গানের ফাংশন যেখানে হয় যে ভিড় হয় সেই ভিড়টা আমরা দেখতে পাইনি, তার জন্য কম। কিন্তু আমাদের যারা বসে আছি মা বোন ভাইয়েরা, আমাদের কপাল ভালো, তকদির ভালো। ফুটবল মাঠে আল্লাহর গজব নাজেল হয়, গানের ফাংশনে আল্লাহর গজব নাজেল হয়, আর এই ময়দানে আল্লাহর রহমত বর্ষাচ্ছে। এই জায়গায় বসাটা সবার ভাগ্য হয় না, সকলের কপালে হয় না, সকলের তকদিরে হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে আল্লাহ ভালোবেসেছেন, তাদের ঘরে আল্লাহ নিয়েছে এই মজলিসে বসান। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে 2 বছর আগে একটা বক্তব্য রেখেছিলাম, আপনারা ভুলে গেছেন কিনা জানি না, সময় বেশি দিচ্ছি না তো। 2 বছর আগে এক গ্রামে, এক পাড়ায় একজন মারা গেছে 10-12 বছর আগে। 10-12 বছর পরে পাশে কর্মস্থান, সেই কর্মস্থান থেকে শুধু মেশকে আম্বারের খুশবু উঠছে, খুশবু। পাড়া প্রতিবেশীরা কার কবর থেকে খুশবুটা উঠছে ভেতরে ঢুকে পড়েছে। গিয়ে দেখতে একটা সাধারণ মানুষ, যে মানুষটাকে পাড়ার মানুষ, এলাকার মানুষ নামাজ পড়তে দেখেনি, যে মানুষটাকে সাধারণ মানুষ, এলাকার মানুষ রোজা রাখতে দেখেনি, যে মানুষটাকে এলাকার মানুষ যেখানে মদ বিক্রি হয় তার পাশে গিয়ে বসা দেখে, সাধারণ মানুষ মানে সেই জায়গায় বসে থাকতে দেখেছে, আর তার কবর থেকে মেশকে আম্বারের খুশবু। এ কি? গ্রামবাসীদের জিজ্ঞাসা করে, পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার বলুন, এর সম্পর্কে আপনারা কি দেখেছেন, কি জানেন বলুন। সবাই এক কথা, সাধারণ মানুষ। তো বললো এক কাজ করা যাক। খবর পেল তার স্ত্রী বেঁচে আছে, বলে চলো তারার কাছে যাই। দরজার পাশে গিয়ে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, আপনার স্বামী, তার সম্পর্কে বলুন, আমরা জানতে এসেছি। বলতে আমার স্বামীর সম্পর্কে কি শুনবেন? আমার স্বামী যা ইনকাম করে সংসারে কিছু দিয়ে বাকিরা পকেট করে নিয়ে পালায়। যেখানে মদের আড্ডা, সে পাশে গিয়ে বসে। ওর কাজ ছিল যেসব মুসলমান ছেলেরা মদ খায় তাদের কাছে গিয়ে তাদের টেনেলাই নিয়ে পকেট থেকে বেশি করে পয়সা দিয়ে বলে, মদ খাসনি বাবা, এটা দিয়ে অন্য কিছু খেয়ে যা, তোর পয়সাও নেই, আমিও কিছু দিই। তাদের সহযোগিতা করে, তাদের মদ খাওয়া থেকে বিরত রাখে, তাদের পায়ে পড়ে যায়, হাত ধরে ফেলে। আর দ্বিতীয়টা, আমার স্বামী গভীর রাত্রে এসে হাত মুখ ধোয়, উজু করে, ঠিক মতন নামাজ পড়তে পারে না। আমি স্ত্রী, আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আমার স্বামী সেজদায় দিয়ে অঝর নয় আল্লাহর কাছে কাঁদে, গভীর রাত্রে কাঁদে। আমার স্বামী সেজদা থেকে মাথা তুলে ঘরে পবিত্র কোরআন
শরীফটাকে নিয়ে আসে, সামনে রেখে কোরআন শরীফটাকে খোলে, প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে বলে, আল্লাহ আমি কোরআন পড়তে পারিনি, আল্লাহ আল্লাহ আমি কোরআন পড়তে পারিনি, আল্লাহ আমি আপনার কোরআনকে ভালোবাসি, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ আমি আপনার কোরআনকে ভালোবাসি। কোরআনকে ভালোবাসার খাতিরে ওই ব্যক্তির কবর থেকে আল্লাহ মিসকে আমরা আতর তুলে দিয়ে, যেমন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে আছি, আমরা সবাই কোরআন পড়তে জানি না। যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করে সব পায়, মনে রাখবেন আমরা যারা এখানে বসে বসে শুনি, যে কোরআন তিলাওয়াত করে যে ব্যক্তি, তিনি যে সবটা পান, যে সবটা পান, যারা শুননেওয়ালা তারাও সেই সবটা পায়, আল্লাহ তাদেরও সেই সব দান করেন। যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, মনে রাখবেন ওরা কোরআন শরীফ তিলাওয়াত করছে না, ওরা আল্লাহর সঙ্গে কথা বলছে। কোরআন তিলাওয়াত করেওয়ালারা আল্লাহর সঙ্গে কথা বলে। সেই মজলিসে আমরা হাজির হয়েছি, ফুরফুরা শরীফ থেকে দৌড়ে দৌড়ে এসেছি। কেন, কিসের জন্য? যদি আজকে আমার 10টা জলসা থাকে, 10টা জলসা কেটে দেব। আমার জালাল ভাই মুফতি জালাল সাহেব, উনি বলেন হুজুর এই তারিখটা, বলে দাওয়াত আছে, কি করব? আমার দাওয়াত কেটে দাও, যেখানে দাওয়াত আছে ফোন নম্বর আছে, একটু ফোন করে বলে দাও, ডেটটা হয় একদিন আগে না একদিন পরে। কোরআনের ভালোবাসা, জীবনে কিছু করতে পারিনি, আর আজকে যে আমরা বসে আছি কোরআন শরীফ তিলাওয়াত শুনছি, আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে বসে আছি, আজকে আমরা টুপি মাথায় দিয়ে বসে আছি, আজকে আমরা মুখে দাড়ি রেখে বসে আছি, আজকে নামাজ পড়ে এসে বসে আছি, আজকে কোরআন শরীফ তিলাওয়াত করছি। বাংলার মানুষ আমরা একটু আল্লাহর শুকর আদা করি, বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন, হ্যাঁ এটা শুকর আদা করুন। আজকে বাংলার মানুষ যে শরীয়তি, যে নিয়ম কানুন, যে নামাজ রোজা কোরআন তিলাওয়াত, আমরা মা বাপকে সম্মান দিচ্ছি, আলেমকে সম্মান দিচ্ছি, হাফেজকে সম্মান দিচ্ছি, ইমামকে সম্মান দিচ্ছি, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করছি। এর মূল কাণ্ডারি কে জানেন? এর মূল কাণ্ডারি হচ্ছে মুজাদ্দেদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা হুজুরকে বলা বলুন সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষের মুসলমান আমরা টুপি মাথায় দিতে শিখেছি, নামাজ পড়তে শিখেছি, কোরআন পড়তে শিখেছি, আমরা শরীয়তকে বুঝতে শিখেছি, মাকে সম্মান দিতে শিখেছি, বাপকে সম্মান দিতে শিখেছি। সারা ভারতবর্ষের মুসলমান, এর অবদান কি? কার অবদান? কার জন্য আমরা দিনের আলো পেয়েছি? যদি কেউ অস্বীকার করে যাচ্ছে বড় বেঈমানি কিছু নয়। এ কার অবদান? তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলবো, আমার ভাইদের উদ্দেশ্য করে বলবো, এই যে কোরআন শরীফ বাচ্চারা ছেলেরা পড়ছে শুনছেন, এই যে কারি সাহেবরা বসে আছেন জাজ হিসাবে দেখছেন, এখানে বসে বসে নিয়ত করুন, আল্লাহ আমার দুটো ছেলে আছে, আমি একটাকে হাফেজ করব, আল্লাহ আমি এটাকে কারি করব। যাদের ছেলেগুলো হয়নি নিয়ত করুন, আল্লাহ আমাদের ছেলে যদি দেন, বাচ্চাকে দেন, আল্লাহ আমি হাফেজ করব, কারি করব, ইসলামিক শিক্ষা দেবো, দ্বীনের শিক্ষা দেবো। তারপরে জিনার শিক্ষা শিক্ষিত করবেন, অবশ্যই ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার করবেন। আপনি মরে যাবার পরে নামাজ পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ে, দুপারা কোরআন শরীফ পড়ে আপনার আমার জন্য কে দোয়া করবে?
বাবের কর্মস্থানের ধারে গিয়ে এটা কোরআন শরীফ তিলাওয়াত করে কে দোয়া চাইবে? যদি আপনি আমি আপনার ছেলেকে হাফেজ না করি, মওলানা না করি, কে করবে? আর যদি কোনো ছেলে মা বাপের কবরের কাছে গিয়ে দরশিব পড়ে, কালমা শরীফ পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করার পরে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দেবে দোয়া চাইতে ছেলে, আর ছেলের মায়ের কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে, আগুন জ্বলছে। ছেলে দোয়া চাইছে, বাপের কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে, আগুন জ্বলছে। যার কবরে, মায়ের কবরে আযাব, বাপের কবরে আযাব, আগুন জ্বলছে, সেই ছেলেটা কোরআন শরীফ তিলাওয়াত করে নিয়ে দরুদ শরীফ পড়ে, কালমা শরীফ পড়ে ওই মা বাপের কবরের কাছে গিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমার মা বাপের কবরে যদি আযাব হতে থাকে নাজাত দেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই ছেলে যদি দোয়া চায়, ওই ছেলের ওসিলায় আল্লাহ কবরের আগুনকে আল্লাহ নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই ছেলে আপনি পয়দা করুন, এই ছেলেকে আপনি তৈরি করুন, হাফেজ করুন, মওলানা করুন। আমি কিন্তু একদমও বলিনি আপনাদের যে আপনারা আপনাদের ছেলেদের জিনালের শিক্ষায় শিক্ষিত করবেন না, অবশ্যই করবেন। আমাদের কম্পিটিশনে যেতে হবে, আমাদের আগাতে হবে, লড়াই করতে হবে, শিক্ষা দিয়ে লড়াই করতে হবে, কিন্তু দ্বীনি শিক্ষা বাদ দিলে হবে না। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার মত পথ অনুযায়ী জীবন যাপন করি। মনে রাখবেন, আমার বয়স অল্প, আমি কম মানুষের সঙ্গে মিলামিশা করিনি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সঙ্গে আমি বসেছি, কথা বলেছি, মিলামিশা করেছি। কি তবলিগ, কি দেওবন্দ, কি বেরানি, কি লামাজাবি, যাকেই আপনি জিজ্ঞাসা করবেন, আমি প্রত্যেকের মুখের কথা শুনেছি। সবাই কিন্তু আগুন তুলে বলেছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বড়হাক বড়হাক মুজাদ্দিদ। বলুন সুবহানাল্লাহ। বড়হাক বড়হাক হক সিলসিলা। আমরা সেই সিলসিলা মানুষ। হয়তো আমি তোহা খারাপ, হয়তো আমি তোহা খারাপ, খারাপ না হলো যাদের পেটে লাথি মারলে ফুরফুরা শরীফের ভাতের গন্ধ মুখ দিয়ে বেরোবে, তারা ফুরফুরা শরীফে আগুন তুলে দিয়ে খারাপ করার চেষ্টা করে, খারাপ করার চেষ্টা করে। কারণ আমি সমালোচনা কারো করি না ভাই, করব না, করি না, করব না। আজকে আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি খোদার কসম বলছি, আপনাদের একটা দেখাবো, একটা দেখাবো। একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে কিয়াম না জায়েজ, কিয়াম না জায়েজ, আর সেই বক্তা আবার এক জায়গা থেকে কিয়াম করছে, ইয়া নবী সালাম আলাইকা। সাধারণ মানুষ বলে কি বাবারে। একটা বক্তা বক্তব্য দিতে দিতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলা যাবে না, আর সেই বক্তা এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়হাক নূরের নবী। সাধারণ মানুষ কোথায় যাবে, কোন জায়গায় যাবে? আমি তোহা এক্ষুনি এক কথা বলবো, এটা করা যাবে না, আর ওখানে বলবে এটা করতে হবে, এটা চলবে। আপনি বলেন এই তোহার মুখে এই কথা। আমি ফুরফুরা শরীফে যাই, প্রচুর মানুষ আসে, একটু মজা করি। যখন বললো হুজুর একটু আমার মাথায় ফু দিয়ে দেন না, আমি ধরুন টুপিটা খুলে বলি ভাই তুমি একটু আমার মাথায় ফু দিয়ে দাও। কথা বুঝতেছেন না? এখন উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। আমি পীরের বেটা, কেউ অস্বীকার করবেন? কেউ একটু জোরে বলুন, কেউ অস্বীকার করবেন? কিন্তু আমাকে যদি কেউ পীর বলে নেয়, আমার মাথা কাজ করে না।
আমায় হ্যান্ডবিল লিখেছে জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী হ্যান্ডবিলে। আমি হ্যান্ডবিল ধরে পুরো ছিঁড়ে ফেলে দিই, এই খবরদার আমাকে পীর বলবি না। পীরের যোগ্যতা সম্পর্কে জানার দরকার আছে, পীর কাকে বলে। পীর মুখে বলা পয়দীর্ঘির পীর, এইটা একটু বললাম জুনাব হযরত পীর জালাল উদ্দিন, জুনাব হযরত পীর ক্যামেরাম্যান, জুনাব হযরত পীর মাইক ম্যান। কথা বলেন না, সহজ। তুমি পীর না পীর নয়, তুমি নিজে কেন বলবে? তোমার নিজের কি দরকার? গাছ তো নাম কি, ফলেই আমার পরিচয়, ঠিক না ভুল? এটা জোরে বলুন। আমি যখন বলি আমার নাম লিখবে না, আমার নামের আগে পীর জাদা দেবে, আমার বাপ পীর মেনে নিলাম, পীর জাদা তার ছেলে বলবে। আমি তোহা সিদ্দিকী বলি, বিশ্বাস করুন আমি আমার জ্ঞান, আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার আল্লাহ যতটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দিয়ে আমি যেটা পেয়েছি, পীর তো হওয়া দূরের কথা, পীরেদের পায়ের জুতো যোগ্য এখনো হতে পারিনি। আর এই ইউটিউব খুললেই ইনি এর মাথায়